أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على তো মহব্বতে পড়েন কেন? এই তো শীত দুদিন হলো পড়ছে, এতদিন পরে গতকাল আর আজকে একটু ঠান্ডা লাগছে, তার আগে তো শীতই ছিল না। তো নতুন নতুন ঠান্ডা পড়ছে, একটু অসুবিধা হবে। আবহাওয়ার সাথে মানুষের একটা শরীরে সেটিং আছে। তো যাকে একটু মহব্বতে পড়েন জবান খুলে, কেন দরুদ তো আমাদের পড়তে হবে। মুসলমান দাবি করব দরুদ পড়বো না, এ তো মুসলমান নয়, তো মুনাফিক। মুনাফিক বোঝেন তো নাকি? দেখতে এক, কাজ আলাদা। দেখতে হুবহু মুসলমানের মতো, কিন্তু হাকিকাতে তার কাজ আলাদা। নবীর নাম শুনে যে দরুদ পড়ে না, আল্লাহর লানত তার উপরে হয়, অভিশাপ আল্লাহ তার উপরে দেয়। এবং নামাজ আল্লাহ হুকুম করেছে করার, রোজা আল্লাহ হুকুম করেছে রাখার, মালদারদের জন্য হজ আল্লাহ হুকুম করেছে, মালদারদের জন্য যাকাত আল্লাহ হুকুম করেছে। আর ঈমানদারদের ঘরে আল্লাহ দরুদ পড়ার হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মজার বিষয়, বোঝার বিষয় এটা, নামাজের হুকুম আল্লাহ করেছে, নামাজ নিজে পড়ে না। রোজার হুকুম আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ রোজা রাখে না। হজের হুকুম আল্লাহ দিয়েছে, যাকাতের হুকুম আল্লাহ দিয়েছে, আল্লাহ কিন্তু হজ যাকাত আদায় করেন না। কিন্তু দরুদের হুকুম পড়ে দিয়েছে, আগে নিজে দরুদ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা দরুদ থেকে অনেক গাফলতি হয়ে যাচ্ছি। কিন্তু এই দরুদের এত গুরুত্ব, আল্লাহ তিনি নিজে পাঠিয়েছেন,
এবং ফেরেশতাদের ঘরেও বলেছেন তোমরাও দরুদ পড়ো, আমার হাবিবের উপর দরুদ পাঠাও। সেই দরুদ আমরা পড়তে বসেছি। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন, জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, सदा है महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। বসো না, দাঁড়িয়ে আছো কেন? বসো, চটে বসো। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका ऐ सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मद रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان আলহামদুলিল্লাহ সকলে বলে। আমি যখন ঢুকছিলাম সম্ভবত আমার মৌলানা সাহেব ভাই বলছিলেন সালাম দিবার পরে বলতে হচ্ছে উত্তর দেন, মানে কতটা আমরা শেষের দিকে গেছি বুঝতে পারছি। নিজেরা নিজেরা অনুভব করুন যে আমরা কে, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছে আর কি হলাম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমার মতো অধম গুনাহগারকে, পাপীকে, বদকারকে, খাতাকারকে নবীর মেম্বারে বসতে দিয়েছে। তাই আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করা দরকার। জিন্দেগিতে চলতে গিয়ে গুনার পাহাড় মাথার উপরে রাখার পরও আল্লাহ দয়া করে যে জান্নাতে ঢুকতে দিয়েছে, তাই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের হাজারো ছেলে আজকে এই এলাকার জান্নাতে ঢুকতে পারবে না, আমাদের সঙ্গে তারা বসতে পারবে না। হয়তো একটু মেলায় ঘুরবে, একটু চায়ের দোকানে বসবে, দূর থেকে একটু শুনবে, এদিক ওদিক করে মোটামুটি তাদের কেটে যাবে। যাক, তাদের বিষয় আমার বেশি কিছু বলার নয়, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। কিন্তু আমরাও তো পাপী, তারা যে শুধু একা পাপী তো তা নয়, আমরাও তো পাপী। কিন্তু না জানি আল্লাহ আমাদের কোন কাজটা পছন্দ করেন সেটা আমাদের জানা নাই। তারাও পাপী, আমরাও পাপী। আর আমি মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু জানি না আমাকে আমার আল্লাহ কোন দিক দিয়ে পছন্দ করে, এটা আমার জানা নাই। কোন কাজটা আমার ভালো লেগেছে আমার জানা নেই। কেন যে আল্লাহ আমাকে মেম্বারে উঠার সুযোগ দিয়েছে, যা তুই আমার কথা বল, আমার হাবিবের কথা বল, এই যে এত বড় একটা সুযোগ আল্লাহ দিয়েছে, কি কারণে দিয়েছে আমি জানি না। তবে এতটুকু জানি
পাপী হবার পরও আল্লাহ ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি পাপ তো আপনাদেরও আছে, কিন্তু তাদের থেকে আল্লাহ আপনাদেরকে একটু ভিন্ন করেছে। আপনার এলাকার ওই সকল মুসলিমদের থেকে আল্লাহ আপনাদেরকে একটু আলাদা করে দিয়েছে। কোন কারণে করেছে, কি জিনিসটা আপনাদের মধ্যে আছে, আল্লাহর কোনটা ভালো লেগেছে আল্লাহ ভালো জানেন। কিন্তু এতটুকু জানি আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, তার নমুনা দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দয়ার নবী বলেছেন, কোরআনের মাহফিল যেখানে হবে, দ্বীন ইসলামের মাহফিল যেখানে হবে, ওখানে যারা গিয়ে বসে তাদের উপর আল্লাহ রাজি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন, কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিলে গিয়ে যারা বসে আল্লাহ তাদের বসার দরুন ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের এলাকার বহু ছেলে, তাদের মনে হয় পাপ নেই নাকি, কিন্তু তারা মাফ করাতে পারবে না। কিন্তু আমাদের ঘরে আল্লাহ করিয়ে নিচ্ছে। আমাদের কি নিজের ইচ্ছায় কি হচ্ছে না আল্লাহর দয়াতে হচ্ছে? সব আল্লাহর দয়াতে হচ্ছে। আল্লাহ সুযোগ দিয়েছে, যা বান্দা ভুল করে ফেলেছিস, আজ কোরআনের মাহফিল আজ হবে। আব্বাস সিদ্দিকী দেখিসনি, বসিরহাটে আল্লামা হুজুরে আওলাদ পীরজাদা মনিরুল আমিন সাহেব দেখিসনি, তারা আমার কথা বলবে। মাহফিলটা আমার নবীর, আমি আল্লাহ আমার মাহফিল, আমার মাহফিলের সম্মানের জন্য যা। হ্যাঁ, তারা যদি আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে কোনো কথা বলে, ওটার আমার মাহফিল থাকে না, তখন সেখানে যাবি না। আপনাদের কি মনে হয় দাদা হুজুরে আওলাদ, বসির হুজুরে আওলাদ আল্লাহ নবীর বিরুদ্ধে বলবে? এ বাংলায় যদি দাদা হুজুর, বসিরহাট হুজুরের আওলাদরা আল্লাহ রাসূলের পক্ষে না থাকে তো থাকবে কারা? খারাপ লাগবে না? কেন বাংলায় তো ইনাদের ওসিলায় দ্বীন ইসলাম এসেছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। বুকে হাত দিয়ে বলে করতে পারবেন কি? সত্যটা তো বলতে হবে। তবে দোয়া চান আপনার আল্লাহর কাছে, আল্লাহ যেন কোনোদিন আমাদেরকে ভুল রাস্তায় থেকে যেন চলে না যাই, হিদায়াতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমরা যেমন সম্মানীয় যেমন, আর আমাদের যদি পথ ভুল হয়ে যায় তাহলে সমাজ ধ্বংসটাও বেশি হয়ে যাবে। তাই আল্লাহ আমাদের ঘরে হিদায়াত বেশি বেশি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, কি আলোচনা করব? এই ঠান্ডায় আপনারা এসে বসেছেন, আর এগুলো সব তুলে দিয়েছে, এখান থেকে এইটুকু নেবে রাখেন না, আর এখান থেকে কিছুটা নেবে দেন। আমাকে বড় ঠান্ডা, কিচ্ছু নেই, শুধু একটা জামা, এইটাই এখানে আছে, কিন্তু সব তো তার তিঙের মতো লেলিচ্ছে, খুব ঠান্ডা। হ্যাঁ, এইখানটার এই মুখটা একটু নেবে দেনা ভাই, বাকি খোলা থাক, কেন মানুষের একটা নিঃশ্বাসের গরমও থাকে। আবার তো কি আলোচনা করব? আজ তো যেদিকেই তাকাচ্ছি আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য বলছে, নবীর বিরুদ্ধে প্রকাশ্য বলছে, কোরআনের বিরোধী করছে, দ্বীন ইসলামের বিরোধী করছে, প্রকাশ্য প্রকাশ্য। এবং মুসলমানগুলোকে ধরে 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 কখনো কখনো পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, কখনো গুলি করে মারছে, কখনো নিরীহ নিরীহ মুসলমানগুলোকে জঙ্গি বলে তুলে নিয়ে যে জেলে পচিয়ে পচিয়ে মারছে। এসব চলছে না চলেনি? এই রকম একটা পরিস্থিতি কি আলোচনা করব? মনে রাখবেন, পৃথিবীতে জালিমদের কাছে সবসময় চারটে শক্তি ছিল। এই চার শক্তি দিয়ে পৃথিবীর জালিমরা সর্বসময় ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে আঘাত করেছে। এটা নতুন নয়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, চার শক্তি থাকার পরও ইসলামের অনুসারী ইমানদার মুমিন মুমিনাদের অন্তরে একটা শক্তি আছে, ওই এক শক্তির কাছে তারা বারবার পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমদের কাছে চারটে শক্তি যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে। প্রথম নম্বর শক্তি হলো ম্যান পাওয়ার, দ্বিতীয় নম্বর মানি পাওয়ার, তিন নম্বর মাসুল পাওয়ার, যে কোনো অস্ত্র বলতে পারে,
চতুর্থ নম্বর ম্যান্ডেট পাওয়া তারা সংগঠিত। আমরা সংগঠিত কি? আমি উঠে একজনকে বলবো, আর একজনটা আমায় বলবে, আর একজন আর আগে বলবে, এই তো হচ্ছে এখন। তওবা তওবা। কথা হোক আল্লাহ ও রাসূলের পক্ষে, কথা বুঝে আসছে? কথা হোক আল্লাহ ও রাসূলের পক্ষে। কারো যদি বিরোধী করতে হয় আল্লাহ ও রাসূলের জন্য করুন, কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ ও রাসূলের পক্ষে ভালোবাসুন। ওই বিরোধীটা জায়েজ, ওই ভালোবাসাটাও জায়েজ। তো যাই হোক, এই চার শক্তি সর্বসময় জালিমদের কাছে ছিল। এরা যুগে যুগে এই চার শক্তি দিয়ে ইসলামের বাতিকে নিভাতে চেয়েছে। আমার নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে লেগেছে। শুধু আমার নবী নয়, যত নবী এসেছে সবাই তো আমাদের নবী, কাউকে অস্বীকার করি নাকি আমরা? কিন্তু ইনি হলেন আমাদের পথ প্রদর্শক, আমাদের রাহনুমা। তো এই চার শক্তি দিয়ে সব সময় তারা জুলুম করেছে, কিন্তু আমার আল্লাহ তার পক্ষে, হাবিবের পক্ষে যারা ছিল তাদেরকে কিন্তু বারবার জিতিয়েছে একটা শক্তির দ্বারা। ওটা হলো সিনার শক্তি, ঈমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দিচ্ছে, ফিরআউন থেকে হোক, নমরুদ থেকে হোক, সাদ্দাত থেকে হোক, যুগে যুগে এরা চার ক্ষমতা নিয়ে ইসলামকে মিটাতে চেয়েছে। এখন প্রশ্ন হতে পারে, ইসলাম তো শুনছি ১৫০০ বছরের, এটা মিথ্যা কথা, এটা অশিক্ষিতমূলক কথা, এটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইসলাম বাপ আদম মা হাওয়ার ধর্ম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন দ্বিতীয় কোনো মানুষ ছিল না, বাপ আদম আর মা হাওয়া, সর্বপ্রথম যে পুরুষ আর যে নারী এসেছে তিনাদেরও ধর্ম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হলো একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদম মা হাওয়া ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইসলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তাই যুগে যুগে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, যত নবী এসেছেন সব নবী ইসলামের অনুসারী ছিল, সবাই ইসলামেরই প্রচার করেছে। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামকে কমপ্লিট করে সিল মোহর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়ানো যাবে না, আর কমানো যাবে না, ইসলাম সিল হয়ে গেছে। কথা মাথায় ঢুকেছে? শুরু আমার নবী থেকে নয়, শুরু বাপ আদম মা হাওয়া থেকে। আর ইসলাম ধর্মের আপনাদের মহল্লায়, আচ্ছা আজানটা হয়ে যায়। আজকে নামাজ কখন কি করেছে? 8:20, 7:20। এখানে আওয়াজ হবে, ওখানে নামাজ পড়ি হবে। এরা আলোচনা করেন, তাহলে এইভাবে তুলে দিলে কি ব্যাপার? সমস্যা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ মসজিদ যাবে কি হবে? ছেলেগুলো বুঝে গেল কমিটি।
লা হাওলা আল্লাহু আকবার আল্লাহ ওহ আল্লাহ আত্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা যুগে যুগে ইসলামের উপরে জালিমরা অত্যাচার চালিয়েছে আজও নতুন করে পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জালিমরা নতুন করে আবার অত্যাচার চালাতে লেগেছে কিন্তু ইতিহাস বলছে জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল জালিমদের দিকে মানি পাওয়ার ছিল জালিমদের দিকে রাজ ক্ষমতা ছিল জালিমদের দিকে ম্যান্ডেট পাওয়ার ছিল জালিমদের দিকে অস্ত্র পাওয়ার ছিল তথাপিও তারা মিটে গেছে ঈমানদারের কাছে তারা পরাজিত হয়েছে আজকেও দেখো বিশ্ব জুড়ে যারা জুলুম করছে তাদের হাতে রাজ ক্ষমতা ঠিক বলছি না ভুল বলছি আমেরিকা ফ্রান্স আমার নবীর কার্টুন তৈরি করছে কোরআনের বিরোধী করছে না করে না আজকে আমার দেশ যাদের হাতে ক্ষমতা আছে দেখুন তারা মক্কা মসজিদ মাদ্রাসার উপর জুলুম করছে না করে না এক কথা বলে এটা নতুন নয় এটা যুগে যুগে ছিল কারণ কারণ হলো একটা ইসলামের আলোর কাছে তাদের দুর্নীতি তাদের জুলুম অত্যাচারটা বারবার ধরা পড়ে এই জন্য যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের সব থেকে বেশি বিরোধী করেছে এক শ্রেণী হলো জালিম অত্যাচারী শাসক দ্বিতীয় শ্রেণী হলো ধর্মের নামে যারা ভণ্ডামি করে এই দুই শ্রেণীর মানুষ ইসলামের আলোর কাছে বারবার তাদের মুখোশ খুলে যায় এই জন্য তারা সর্বসময় চায় ক্ষমতার জন্য ইসলামকে মিটিয়ে দেব তারা আমার নবী পাকের সময়ে তো আবু জেহেল চেয়েছিল ক্ষমতা দিয়ে আমার নবী পাককে মিটিয়ে দেবে কিন্তু আবু জেহেল মিটে গেছে আমার নবী পাক আজও রওজা মুবারকে হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে আজকে ওই আবু জেহেলের উত্তরসূরিরা নবীর দিনকে মিটাতে চাইছে নবীকে সেদিন মিটাতে চেয়েছিল পারেনি আজকে নবীর দিনকে মিটাতে চাইছে আবু জেহেল কতদিন আমার নবীর উপরে জুলুম করেছে আল্লাহ নবীকে মেরে দিবার আল্লাহ নবীকে শহীদ করে দিবার কত দিক দিয়ে ষড়যন্ত্র চালিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া ওই এক আল্লাহ রব্বুল আলামিন যখন সিজদায় আমার নবী পড়ে যেতে আমার নবী পাককে কষ্ট দেবে মেরে দেবার জন্য জুলুম করার জন্য আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত এই যুবকের একদিন তো এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে দয়ার নবী আমার পুরো
ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত প্রতিদিন আব্বা জানের পিঠ থেকে দুম্বার ভুঁড়িগুলো নামিয়ে দেয়। এই দিনেতে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না, পুরো দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আহা নবী আমার নিঃশ্বাস নিতে পারছে না। হযরতে খাতুনে জান্নাত আগে এসে, তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিল। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুললে। এদিকে খাতুনে জান্নাত ছোট ছোট তখন তিনি ছিলেন, কচি কচি ছোট ছোট দুটো হাত নিয়ে কচি অন্তর কেঁদে উঠেছে বাপের কষ্ট দেখে। তাই তিনি আল্লাহ তাআলা পরে বদদোয়া করতে লেগেছে, আল্লাহ পাক আমার আব্বা জানকে যারা কষ্ট দেয় আল্লাহ আপনি তাদের উপরে আযাব দেন। আমার নবী পাক যে কথা শুনতে পেলে খাতুনে জান্নাতের মুখে হাতটা দিয়ে বলতে লাগলেন, মারে এই বদদোয়া তুমি করো না মা, কেন তুমি আমার শরীরের অংশ, তুমি আমি রাসূলুল্লাহ আমারই একটা টুকরো, নবী নূর খাতুনে জান্নাত নূর। এ যুবকেরা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার খদিজার টুকরি খাতুনে জান্নাত, তুমি আমার শরীরের টুকরো, তুমি আমার শরীরের অংশ, তুমি যখন হাত তুলবে আল্লাহ ওটা কবুল করে নেবে। আমি যে উম্মতের নাজাতের জন্য এত কাঁদি, তোমার বদদোয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। এই খাতুনে জান্নাত তুমি বদদোয়া করো না মা। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাককে যারা মারতে চেয়েছে আল্লাহ নবী তাদের জন্য ক্ষতি কামনা করেনি। কিন্তু বুঝাবার বিষয় হলো কত জুলুম করছে দেখুন, এটা নতুন নয়। যারা ইনসাফকে পছন্দ করেনি তারাই আমার নবীর দুশমন, যারা গরিবের হক দিতে চায় না তারাই আমার নবীর দুশমন। সে মুসলিম সেজে হোক আর না সেজে হোক, তারাই আমার নবীর দুশমন। যারা এতিমকে ধোঁকা দেয়, বিধবাকে কষ্ট দেয়, তারা কখনো আমার নবীর হতে পারে না। কেন আমার নবী এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে। এক কথাই নবী এই পৃথিবী থেকে অন্যায়কে মিটিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে অন্যায়কারী শাসকেরা আমার নবীর ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, নবীর বাণীকে মুছে দিবার চেষ্টা করেছে, কখনো মাহফিলকে নবীর বন্ধ করার চেষ্টা করেছে। আল্লাহ নবীর মাহফিলে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আবু জেল ঘোষণা করে দিল। আর আল্লাহ পাকের বড় কুদরত, বলুন আল্লাহু আকবার, একবার বলুন সবাই আল্লাহু আকবার। আল্লাহ বড়, মহান বড়, মহান বড়, তিনার থেকে তো বড় আর কেউ নেই। তিনার হিকমত বুঝাও বড় মুশকিল। যারাই বেশি বিরোধী করেছে হয় তাকে বা তাদের ঘর থেকেই আল্লাহ নবীর গোলাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে যে যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সুলিতে চাপানো হবে। তখন সুলিতে চাপানো হতো, একটা ধারালা রড ছিল, পায়খানার রাস্তায় বসিয়ে দিত, মাথাতে বেরিয়ে যেত। এত কঠিন শাস্তি দেওয়া হতো তখন। সাহাবা হুজুরদেরকে অনেক এইভাবে সুলিতে চেপিয়ে ওই জালিমরা শহীদ করেছে। আজকে জালিমরা যেমন আমাদের অনেক ভাইদের ঘরে গুলি করে করে মেরে দিচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, তৎকালীন আবু জেহেলের লোকেরা ধরে ধরে সাহাবা হুজুরদের মেরে দিতেন। আহা, এটা নতুন নয়, চলে আসছে। কিন্তু পার্থক্য একটা জায়গাতে হয়েছে, সেই পার্থক্যটাই আমি আজকে আপনাদের বুঝাবো। আল্লাহ নবী 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 সাহাবা হুজুরদের নিয়ে দিনের আলোচনা করতেছে। আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে
তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যাবে। আহারে সাহাবা হুজুররা লুকিয়ে 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 আমার নবী পাকের কাছে যায়। তাদের উপরে জুলুম হয়েছে। কেমন জুলুম হয়েছে? মরুভূমি গরম বালি, পাথর এলাকা গরম বালি, যে বালির উপরে মানুষ খালি পেয়ে 10 মিনিট দাঁড়াতে পারবে না, ওই গরম বালির উপরে সাহাবা হুজুরদের ধরে ধরে চিৎ করে শুয়ে ঘন্টার পর ঘন্টা শুয়ে রাখতো এবং বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। তরুণেরা, আজ আমি আপনি ইসলামকে সহজে পেয়েছি। চারিদিকে আযান হচ্ছে, চারিদিকে মসজিদ রয়েছে, চারিদিকে মাদ্রাসা রয়েছে, হাফেজ আলেম রয়েছে। ইসলামকে বড় সহজে পেয়েছি, তাই ইসলামের উপরে গুরুত্ব বড় কম, কোরআনের পক্ষে থাকার গুরুত্ব বড় কম। কিন্তু মনে রাখবে, যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি নাই। যেখানে ইসলাম আছে ওই জায়গাতে তো মা বাপের সম্মান রয়েছে। দেখুন না, যেখানে ইসলাম নাই সেখানে মা বাপ বেশিরভাগটা বৃদ্ধাশ্রমে, আর যেখানে ইসলাম আছে মানুষটা হয়তো ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, দিন মজুরি করে খায়, ইমামতি করে খায়, পয়সা হয়তো কম হতে পারে, কিন্তু মাকে না দিয়ে নিজে খাই না কখনো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম আছে তাই। ইসলাম ওদেরকে শিখিয়েছে জাল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ হলো জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলামকে মুছে দিবার বিরাট প্ল্যান চলছে। কিন্তু এটা আপনাদেরকে বলে দিই, ইসলামকে মুছে দিবার কোন মায়া এমন সন্তান পয়দা করতে পারেনি, আর পারবে না। কেন? ইসলামের হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, তরুণীরা, তবে হ্যাঁ, যারা বুঝতে গেছে তাদের মধ্যে থেকে আল্লাহ ইসলামের ঝান্ডা ধরাবার লোক তৈরি করে দিয়েছে। সেই বিষয়ে একটা কথা বলি শোনে। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, আমার নবী পাকের চরম দুশমন ছিল। আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে মিটিয়ে দেবে, নবী পাকের দিনকে মিটিয়ে দেবে। তাই সে ঘোষণা করে দিল, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এদিকে 1 তারিখে আল্লাহ নবী এক রাস্তা দিয়ে হেঁটে যায়, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে ইকরামা আমার নবী পাকের চেহারার দিকে যখন নজর পড়েছে, আরে আমার নবী পাকের চেহারা তো সেই চেহারা যে চেহারার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে কসম কেটেছে। চেহারায় ওয়াদুহা, আহা, আমার নবীর চেহারা এত সুন্দর। একদিন নবী মদিনার বাজারে গেছে, হুজুর পাক যেতেন, কে 2 নম্বরই করছে না করছে, কে ভুল করছে না করছে, সব শিক্ষা দিবার জন্য। কারণ বিজনেসটাও তো শেখাতে হবে, 2 নম্বর মাল দিচ্ছে কিনা, উপরে শুকনো ভেতরে ভিজে, এসব হয় তো এখন ইসলামে হারাম। কিছুক্ষণের জন্য এই ব্যবসায় বরকত হয় না, মানে একটু লাভ দেখতে পেলেও কিন্তু বিরাট বড় ক্ষতিকে টেনে নিয়ে যাবে। দুটো রাস্তা একদম ব্রেনে ঢুকিয়ে নেয়। দুটো রাস্তা, 3টে কোন রাস্তা নেই, দুটো রাস্তা। একটা রাস্তায় চলা শুরু হয় শান্তিতে, আর শেষটা কষ্ট, যে কষ্টের শেষ নাই। আর একটা রাস্তা শুরু হচ্ছে কষ্টতে, কিছুটা চলার পরে শান্তি, যে শান্তির আর শেষ নাই। আপনি কোন রাস্তায় চলবেন আপনার ব্যাপার। কিছু বুঝলেন? একটা মানুষ প্রথম চান্সে পাহাড় থেকে নামছে, তারপরে আর একটা পাহাড়ে উঠতে হবে। আরেকটু বুঝাচ্ছি আপনাকে। আরেকটা মানুষ প্রথম চান্সে পাহাড়ে উঠছে, তারপরে নামতে হবে। অবশ্যই নামাটা আরাম, তাই তো নাকি? ওটাটাই তো কষ্ট। এই দুটো মানুষের মধ্যে গেনার কে?
যে প্রথম পাহাড়ে উঠছে না, যে প্রথম পাহাড় থেকে নামছে, কিন্তু উভয়কে একটা পাহাড় পার করতেই হবে, একটা থেকে নামতে হবে, এটা করতেই হবে উভয় শর্ত। এবারে তুমি প্রথম পাহাড়ে উঠবে না প্রথম পাহাড় থেকে নামবে? বলো। যে চালাক হবে সে বলবে আমি প্রথম পাহাড়ে উঠে যাই, কেন এখন শরীর তবুও ঠিক আছে, নামতে গেলে একটু হলেও তো এনার্জি ক্যালোরি লস হবে, তখন ওটা কিন্তু বড্ড ভারী হয়ে যাবে। তা ইসলামের রাস্তা হলো প্রথম পাহাড়ে উঠা, তারপরে নামা, অর্থাৎ শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা হলো প্রথমে আরাম খোঁজে, নেবে পর পরে ভাবা যাবে শুনি, কিন্তু তারপরে আর উঠতে, বুঝাতে পারছি? তিনটে কোন রাস্তা নেই, দুটো রাস্তা। যদি তোমার দুনিয়াবি জিন্দেগি কষ্টের হয়, আখিরাতে কল্যাণ। আর যদি দুনিয়াবি জিন্দেগি তোমার শান্তি হয়, আখিরাতে বরবাদ। কিন্তু বিছখানে একটা শর্ত হলো ঈমান। ঈমান নেই, কষ্ট করেছে দুনিয়ায়, ওর কোনো লাভ নেই। বুঝতে পারছেন তো? ঈমান হলো শর্ত। তো যাই হোক, আমি যে কথা বুঝাতে গিয়ে গেলাম, একরামা আমার নবী পাককে যেই দেখেছে, আমার নবী পাককে দেখে আর থাকতে পারে। আমার নবীকে এত সুন্দর দেখতে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইউসুফ আলাইহিস সালাম তো আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ পেয়েছে। আমার নবীর সৌন্দর্যের 10 ভাগের 1 ভাগ ইউসুফ নবী পেয়েছে। এতে মিশরের নারীরা একবার শুধু দেখেছিল, ওই অবস্থায় আগুন কেটেছে, নিজেরা আগুন কাটছে, হুঁশ নাই। ইউসুফ নবীর রূপেতে তারা দিওয়ানা হয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ নবী পেয়েছে কার থেকে? মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। নবী মুহাম্মদ রাসূলের 10 ভাগের 1 ভাগটা ইউসুফ নবী পেয়েছে। তো নবীর কাছে 10 ভাগ আছে, তাহলে আমার নবী কেমন দেখতে? আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ একদিন আরাম করতেছে। একবার আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবী পাকের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহ নবী বলতে লাগলেন, হে আয়েশা, কি দেখছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে দেখছি আর আকাশের চাঁদকে দেখতেছি। আমার রাসূলুল্লাহ বললেন, কি দেখছো আয়েশা? দেখে কি বুঝতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের দাগ আছে, কিন্তু আমার কোলের চাঁদের কোনো দাগ না। আমার নবীর তুলনা চাঁদের সঙ্গে হয় না, কিন্তু যে ভাষাটা না বললে আপনারা বুঝবেন না। কথা মাথায় ঢুকছে? কেন? চাঁদও আমার নবীর গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী ইশারা করেছিল, দুটুকরো হয়ে গেছে, গোলামির ইজহার করেছে। আমাদের ঘরে গোলামি করতে গেলে গোলামির প্রমাণ দিতে হবে না? হবে না? কথা বলে। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম শুধু হালুয়া রুটি খাবার নাম নয়। আল্লাহ ও রাসূলের প্রেমের নাম কখনো গুলিও খেতে হতে পারে, কখনো জেলও খাটতে হতে পারে, কখনো অস্ত্রের আঘাতে দুটুকরো হয়ে যেতে হতে পারে। এটাই তো প্রকৃত প্রেমের নাম, যে আমি সব জায়গাতেই আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবো। শুধু হালুয়া রুটি খাবার বেলায় আল্লাহু আকবার না, গুলি খাবার বেলা তো আল্লাহু আকবার বলবো, অস্ত্রের সামনে তো আল্লাহু আকবার বলবো, স্ক্রিন রোলার চলবে তাও আল্লাহু আকবার বলবো। এ তো প্রকৃত প্রেমিক। আর শুধু খাবার বেলায় আল্লাহু আকবার আর বাকি জায়গায় বলবেন না, এ তো স্বার্থপর। কি গো, ঠিক বলছি না ভুল? একে তো মুনাফিক বলা হয়। তো ভাইয়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরামা দেখছে, আর আমার নবী যাচ্ছে। আমার নবী এত সুন্দর দেখতেছিলেন, এই বিষয়টা বলতে গিয়ে মদিনার একটা ওয়াকিয়া মনে পড়েছে, আপনাদের বলছি, শুনছেন তো সবাই? কেন আমি বলেছি, 4টে শক্তি জালিমদের কাছে
বাঁচতে গেলে আমাদের একটা শক্তি দরকার, যে শক্তি সাহাবাদের ছিল, যে শক্তি যুগে যুগে ঈমানদারদের কাছে ছিল, ওটা হলো সিনার শক্তি, তাই তো নাকি? আমি এই সিনার শক্তিটা বুঝাবো বলেই আমি এই দিকে আলোচনা করছি। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, ঘুরতে ঘুরতে যে এক জায়গায় হাজির হয়েছেন যেখানে উট বিক্রি হচ্ছে। তৎকালীন সময় উটের বিরাট কিন্তু ভ্যালু, কারণ তৎকালীন সময় যাতায়াতের অন্য কোনো ব্যবস্থা ছিল না। মরুভূমি পাথর এলাকায় উটের সাথে সওয়ারি হতো মানুষ, আর যুদ্ধের জন্য ঘোড়া ছিল। উটের উপরে মানুষ সওয়ারি করত, আর উটের মধ্যে আবার সুরখ লাল উটের সবথেকে ভ্যালু। এক একটা সময় একটা জিনিসের রেওয়াজ থাকে, লাল উটের বিরাট ভ্যালু। আল্লাহ নবী দেখছেন একদল লোক বাইরে থেকে এসেছে মদিনার বাজারে উটের ব্যবসা করতে। তাদের কাছে একটা উট আছে, যে উটটাকে আমার নবীর পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় মদিনার ওই উটটা কত সুন্দর, যাকে আমার নবী পছন্দ করেছে। জানেন আমার নবী আমাদেরকে পছন্দ করে কি, কিন্তু মদিনার ওই উটটাকে নবী পছন্দ করেছে। এই জিন্দেগির কিছু দাম নেই। আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ, এসব কিছু দাম নেই। যদি নবী পছন্দ করে তবে দাম, কারণ নবী যাকে পছন্দ করবে আমার আল্লাহ তাকে পছন্দ করবে। হায় রে উট, তোর কত বড় কপাল। আশরাফুল মখলুকাত, হয়তো মানুষ বলবে মানুষ তো আশরাফুল মখলুকাত, কিন্তু আপনারা কোরআনের ওই আয়াতটা পড়েননি? আল্লাহ কোরআনে বলছে উলাইকা বালহুম আদাল, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ওটা পড়েন, শুধু আশরাফুল মখলুকাত বলছেন, নিকৃষ্টও তো মানুষ। আশরাফুল মখলুকাত কে? যাকে নবী পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে উটের থেকেও দামি, কিন্তু নবী যদি পছন্দ না করে তাহলে সব থেকে নিকৃষ্ট, উটের থেকেও খারাপ। তা মদিনার ওই উটটাকে যখন শুনেছি বা পড়েছি বা বলি, মনে পড়ে হারে তুই কত সৌভাগ্যবান, আমি আশরাফুল মখলুকাত হতে পেরেছি কি এখনো জানি না। আমার নবী পছন্দ করে কি আমি জানি এখনো জানি না, তবে একটু একটু নমুনা পাই। হুজুর তার দরবারে আমায় ডেকেছে, আমার কাছে মেহমান হয়ে আয়। মদিনা শরীফ আমায় নিয়ে গেছে আমার নবী, তার দরবারে হাজিরি করিয়েছে। আল্লাহ মক্কায় কারো ঘরের কাছে নিয়ে গেছে, আয় আমার ঘর দেখবি আয়। এ থেকে একটু একটু নমুনা পাওয়া যায়, কিন্তু তারপরও যেভাবে উটটা পেয়েছিল ওভাবে তো পেলাম না। উটটাকে আমার রাসূলের পছন্দ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের মালিকদের বললেন, তখনকার সময় একটা উটকে 4-5 জন মিলে বিক্রি করতো, পয়সা কম তো, 4-5 জন মিলে কিনেছে, যা লাভ হবে 4-5 জন ভাগ করবে। এখনো অনেক সময় হয়, কুরবানির সময় দেখবেন একটা বড় গরুকে 5 জন মিলে খরিদ করেছে, 1 লাখ টাকা দাম। কথা বুঝেছে? 5 কুড়ি সব 20,000 করে দিয়েছে, বিক্রি হলো 1.5 লাখ টাকা। বুঝাবার জন্য বলছি, কুরবানির সময় মানুষ সুন্দর দেখে, পয়সা দেখে না, ওই সুযোগে ধরেন একটু ইনকাম হয়ে যায়, 1.5 লাখ টাকা দাম। তাহলে কি হবে? সবাই 10,000 টাকা করে লাভ পেয়ে গেল, 5 জন মিলে ব্যবসা করছে। আল্লাহ নবী বললেন, এই উটটা কি আমাকে দেয়া যাবে? একটা দামের কথাও হলো, সবাই বলল হ্যাঁ দেব। আল্লাহ নবী বললেন, পয়সা কিন্তু আমার কাছে এখন নাই। আমি পয়সা বললাম কেন? এই ভাষাটা আপনারা বুঝবেন। তখনকার সময় স্বর্ণ মুদ্রা চলতো, কথা বুঝে আসছে? ওটা বললে অনেকে বুঝতে নাও পারে, পয়সাটা চট করে বুঝিয়ে যাবে। তো পয়সা আমার কাছে এখন নাই, আমি কিন্তু ঘরে গিয়ে পাঠিয়ে দেব। সবাই বলছে হ্যাঁ আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। দড়ি আমার নবীর হাতে দিয়েছে, নবী দড়ি নিয়ে চলে যাচ্ছে। সবাই আমার নবীর দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে থেকে হুজুর যখন চলে গেছে, এবারে চোখের আড়ালে হয়ে গেছে, তখন বলছে হারা উটটা যে দিলি তুই ওনাকে চিনিস তো? ও বলছে না তো। তুই? বলছে আমি জানি না তো। তুই? না তুই। 5 জনে একে অপরের কথা হচ্ছে। আরে যখন চিনি না দিলি কি করে? আমি মনে করি তুই চিনিস, এ বলছে তুই চিনিস,
তা জানিস না যখন উটটা দিয়ে দিলি কি করে? একজন বলছে কেন দেবো না, উনি যখন কথা বলছিল দেখেছিস উনার দুই ঠোঁটের ভেতর থেকে মুড় ঝরছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওটা দেখতেই তো ব্যস্ত, ইনি কেমন মানুষ, কি সুন্দর। তারা জীবনে প্রথম নবী দেখছে, তারা জানে না ইনি কে। তিনার যে নূর ঝরছে ওইটা দেখেই তো আমি দিওয়ানা হয়ে গেছি। কি পয়সার কথা বলবো, কি চিনি দে দিয়েছি। আর একজন বলছে আরে খেয়াল করে দেখেছিস ওনার চুল, আমার নবীর চুল বাবরি চুল থাকতো, অনেক ধরনের চুল রাখতেন, তার মধ্যে বাবরিটা বেশি সময় রাসূল রাখতেন। আমার নবী পাশে সেই বাবরি চুল হাওয়া লেগে উড়ছিল, তো যখন উড়ছে ওরা বলছে হুজুরের চুলের, উনি যে ওই ব্যক্তিটা যে ওনার চুলের থেকে আলো ছটাক ওই পাহাড়ে গিয়ে যেমন কোন জিনিস এটা রেখা পড়ে না, এরকম রেখা পড়ছে, ওটা দেখতেই আমি ব্যস্ত ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন এক একটা আমার নবীর মুখের চেহারা তারিফ করছে। 5 জনের যখন তারিফ হয়ে গেছে তখন একজন বলে উঠছে যা আমাদের উটটা মনে হয় গেল, মানে চুরি হয়ে গেল, আর পাবো না পয়সা। চেনে না তো কেউ, জানে না তো কে নিয়ে গেছে, কোথায় গেল, কার কাছ থেকে পয়সা নেবো, কেউ আর ফিরে আসে নাকি? ওই সময় তাঁবুর ভেতর থেকে একজন মহিলা আওয়াজ দিয়েছে, যে মহিলা ছিল ওই গোত্রের সর্দার। আগেকার সময় ব্যবসায়ী যেত, একটা গ্রুপ যেত, তার একজন সর্দার ছিল, সে সর্দারের কন্যা, কোন কোন কিতাবে আছে তার পরিবার, যাই হোক কন্যাটাই ধরছি। কন্যা সে আওয়াজ দিয়ে বলে যে খবরদার, উট হারিয়ে গেছে বলবে না, উটের পয়সা পাবে না বলবে না, আমি তোমাদেরকে বলছি উট নিয়ে চিন্তা করোনি। তখন এরা 5 জন বলছে যা, কেউ তো উনাকে চেনে, চিন্তা নেই। তখন ওই মহিলা গিয়েছে বলছে আরে ওনাকে আমিও চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিম্মেদার হলেন কেন? বলছে উনার কথাবার্তা, চাল চলন, আখলাক বলছে উনি কখনো প্রতারণাকারী হতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি যদি পয়সা না দেয়, আমি এই কথা চলছে, এমন সময় আমার নবীর এক সাহাবী এসে বলছে উটের মালিক কারা? তারা বলছে আমরা। কেন, কি হয়েছে? না আমাদের হুজুর উটের পয়সা দিয়ে। কে উনি? বলছে চতুর্দিকে দেখতে পাচ্ছ না খেজুর গাছ, এটা মদিনা শরীফ, উনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই বলতে লেগেছে পয়সা দিতে লাগবে না, ওনার কাছে আমাদেরকে নিয়ে চলো। তারা আমার নবীর দরবারে এলেন, নবী জিজ্ঞেস করছে কি গো বাবা, পয়সা তো পাঠিয়েছি, আবার এলে? বলছেন হুজুর পয়সা লাগবে না, আপনার কদমের তলায় একটু আমাদের জায়গা লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলুন। সেই নবী পাককে আবু জেহেলের ছেলে দেখেছে, দিবানা হবে না? হবে না? কথা বলেন। আল্লাহ নবীকে ইহুদি ঘরের ছেলে দেখেছিল। আল্লাহ নবী বাজারে গেছে, ওই ইহুদি ছেলেটা বাজারে এসেছে। আমার নবী পা মানুষের সঙ্গে কথা বলে, আমার নবী পা একে অপরের সঙ্গে কথা বলে। ওই ইহুদি ঘরের যুবকটা আমার নবী পাকে দেখতে লেগেছে। আমার নবী পাকের কথাবার্তা, ব্যবহার, আখলাক দেখে ওই ইহুদি ঘরের ছেলেটা মনের মধ্যে আমার রাসূলুল্লাহর জন্য মুহাব্বত, ভালোবাসা এসে গেছে। আমার নবী পাকের আখলাক সে দিবানা হয়ে গেছে। এই যুবকেরা তাই লুকিয়ে 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 আমার নবী পাক যখনই যেখানে যায়, ওই ইহুদি ঘরের যুবকটা ফলো রাখে, আমার নবী পাককে অনুসরণ করে চলে, আমার নবী পাককে খেয়াল করে। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে ওই ইহুদি ঘরের সন্তানটা ভাবতে লাগলো একবার মুহাম্মদ রাসূলকে বলা যায় তিনার খাদেম হিসেবে যেন আমাকে রাখে। এত সুন্দর আখলাক চরিত্র, এত দরদি মানুষ তিনি, আশা রাখছি বলুন আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী আগে আসলো, ওই ইহুদিটা আগে এসে বলতে লাগলো হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি ঘরের যুবক, আপনার কথাবার্তা, ব্যবহার, আখলাক আমাকে বড় ভালো লাগে, আমি আপনার সাথে থাকতে চাই। আপনি সফরে যাবেন, আপনার সাথে যাব, আপনার সঙ্গে উঠা বসা করব, তবে একটা শর্ত হলো আমি আমার বাপ দাদা ধর্ম ইহুদি ছাড়ব না।
শুনছেন তো? ধর্ম ছাড়বো না। আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বলছে ঠিক আছে বাবা, তাই থাকো তুমি আমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক নবীর সাথে আছে, একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, 1 বছর, 2 বছর, 4 বছর, 7 বছর নবীর সাথে আছে। ওর কাজ ছিল শুধু নবীর সাথে ঘোরা। নবী ওনার ওই ইহুদি ঘরের ছেলেকে কোনো দিনের জন্য কোনো হুকুম ফরমাস কিছু বলতেন না। কিন্তু যখনই নবী মদিনার নবাবী শরীফে ঢুকতো, ইহুদি যুবকটা নবীর জুতোটা নিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকত। যখন প্রথমবারে হুজুর ঢুকতে গেছে আল্লাহ নবী কাছে, ও তখন দরখাস্ত করেছিল, হুজুর আপনার মতো মানুষের যদি জুতোটা আমি বইতে পারি, নিজেকে ধন্য মনে করব। এই কাজ থেকে আপনি আমাকে মাহরুম করবেন না। যে যা বলে আপনি সবার জন্য সব দেন, আপনি বড় দয়ালু, মানে রাহমাতাল লিল আলামিন। কিন্তু সে তো জানে না, সে তার ভাষায় বলছে, তা আপনি আমাকে এই সুযোগটা দেন। আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা, তোমার যখন মনের ইচ্ছা। আহা, তো একদিন হুজুর নবাবী শরীফ থেকে বেরোচ্ছেন, আর ও প্রতিদিন জুতো লাগিয়ে দিত পায়ে, আর দেখছে জুতোটা অন্য সাহাবী দিচ্ছে। আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবী রে, তুমি জুতা দিচ্ছ আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল? ওই সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ, বড় বিমারে, মনে হয় সে আর বাঁচবে না, বড় অসুস্থ, সে বড় কষ্টের মধ্যে রয়েছে, বিছানা সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নবীর কথাটা শোনার সাথে সাথে ওই ইহুদি যুবককে দেখার জন্য নবী আমার ইহুদির বাড়িতে চলে গেল। আল্লাহ নবী ওই জায়গায় চলে যাওয়ার পর ওই ইহুদিটা, আমার ঘরের ছেলেটা, আমার নবী পাককে দেখে উঠে বসে পড়ল। আল্লাহ নবী গিয়ে তার মাথাতে হাত দিলেন। হাত দিবার সাথে সাথে নবী আমার হাতটাকে টেনে নিলেন। টেনে নিবার পরে বলেছিলেন, বাবা ছেলে, তুমি আমাকে বড় মহব্বত করো, আমার সাথে তুমি দীর্ঘ 7 বছর শুনেছো বাবা, বলতে পারবে তোমাকে আমি কোনো দিনের জন্য কোনো ফরমাস, কোনো কাজ, কোনো কথা বলেছি যেটা করো? কোন দিনের জন্য বলেছি? যুবক বলছে না। কোন জোর দিয়েছি কোন কাজে? যুবক বলছে না। কোন রকম হুকুম করেছি? যুবক বলছে না। তবে বাবা ছেলে, তুমি আমাকে বড় ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকেও ভালোবেসেছি, তাই আমি নবী চাই তুমি পরকালে আমার সঙ্গে জান্নাতে যাবে। তবে বাবা আল্লাহর নিজাম তো পাল্টানো যাবে না বাবা, আমি রাসূলুল্লাহ বলি, আজকের দিনে তুমি একটা কথা শুধু দিল থেকে একবার বলে দাও, আমি নবী জামিনদার হয়ে যাচ্ছি, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার জন্য আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। কি কথা বলতে হবে? একবার দিল থেকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে তুমি মেনে নাও। ইহুদি যুবকটা আমার নবীকে একবার দেখে আর বাপের মুখের দিকে তাকায়। কেন? বাপ ছিল তৎকালীন সময় ইহুদি ধর্মের একজন বড় আলেম পণ্ডিত মানুষ ছিল, এই বাপের মুখের দিকে তাকাতে লেগেছে। আব্বা কি বলবে? ওই সময় বাপ বলতে লেগেছে, এ বাবা ছেলে, বাপের মুখের দিকে কি তাকাচ্ছি? জিনার মহব্বতে 7 বছর কাটিয়ে দিয়েছি, তিনি যা বলছে জলদি করে পড়লে, কেননা আমি আমার ইলম দ্বারা দেখতে লেগেছি ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা কলেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, গোসল দাও, আমি নবী এই ছেলেটার জানাজা পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইমামতি করলেন, জানাজা পড়লেন। হাই রে কপাল, কি কত বড় কপাল বলুন তো, কত বড় কপাল।
গৌসুল আজম বড় পীর সাহেবের থেকেও বড় কপাল, খাজা গরিবের নওয়াজের থেকেও বড় কপাল, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বড় কপাল। কেন? ওই যুবক আর সাধারণ যুবক নাই, এখন তিনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবীদের সম্মান কত? নবীদের পরে, শুনছেন তো, নবীদের পরে আর সাহাবাদের পরে ওলিয়া উলিয়া গৌস কুতুব সব পর তফকা আছে। চিন্তা করে নবীর প্রেম তাকে কোথা নিয়ে গেল বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু মরণের শেষ সময়ে একবার নবী বলল, একবার বল। তা তোমাদের দিলে যদি সত্যি নবীর প্রেম থাকে, ঠিক সময় হলেও দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। এই ভুল বলছি? সব পরিবর্তন হয়ে যাবে। আর নবীর প্রেম যদি না থাকে, আমি যে বলছিলাম না, জিততে গেলে সিনার পাওয়ার, সিনার পাওয়ারটাই হলো দুটো জিনিস দ্বারা হয়, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, সেই নবীকে ইকরাম আর আবু জেহেলের ছেলে দেখছে, দিওয়ানা হবে না? হবে না? আমার এই পয়েন্টটা মনে আছে তো নাকি? অসুবিধা হচ্ছে? আর একটুখানি বলি, 8টায় ছেড়ে দেবো। তারপরে আল্লাহ করে নামাজ পড়বো, নামাজের পর বসিরাট হুজুরের আওলাদ আসবে ইনশাআল্লাহ, তিনি আলোচনা করবেন। তাই তো আছে তো? এই কমিটির ছেলেরা কোথায়? কারা জলসা আছে তো? উনি আসবে তো? কথা হয়েছে, আসবে ইনশাআল্লাহ। কেন আমি নিজে থেকে বলে দিলে তো হবে না, কমিটিকে একটু শুনতে হবে। কেন কখনো কখনো অসুবিধা হয়, হয়তো বলে দিতে পারে যে বাবু আমি যেতে পারছি না, আমি প্রচার করে যাচ্ছি, কথা খারাপ হয়ে যাবে না? ওই জন্য একটু কমিটিকে জিজ্ঞেস করে নিতে হয়। বাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে দেখতে পেল, আর দূরে থাকতে পারল না। সম্পর্ক কিন্তু পাড়ার দিক দিয়ে ভাই ভাই হয়, কথা বুঝে আসছে না? ছুটে এসে আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরলো ইকরামা। আবু জেহেলের ছেলে জড়িয়ে ধরেছে, কিন্তু কলেমা তখনও পড়েনি, ঈমান তখনও আনেনি। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। এ আমার সরদার, তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তার জন্য মৃত্যুদণ্ড। আবু জেহেল বলল, হ্যাঁ আমি আইন করেছি, আর আমার আইনকে পাল্টাবে কে? আমার হাতে রাজ ক্ষমতা, আমি পাওয়ারে রয়েছি। এই যুবকেরা ওই সময় বলতে লাগলো, এই আইন কি সবার জন্য না বিশেষ বিশেষ লোকের জন্য হবে? আবু জেহেল বলতে লাগলো, না সবার জন্য। মক্কার যদি অন্য কোন সরদারও হয়, আমার নবীর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় যারা দেখেছিল ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, তারা বলতে লাগলো, আবু জেহেল তোমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, এবারে বলো তার জন্য কি শাস্তি আছে? যা আবু জেহেলের একটা খসলত দেখেছি, ভালো বলবো না, দেখলাম আজকের আবু জেহেলদের থেকে একটু হলেও ঠিক আছে। শুনছেন তো নাকি? কি করেছিল আবু জেহেল? ছেলেকে ডেকে যায়, শুনছি নাকি এই ব্যাপার? বলছে হ্যাঁ বাবা। আরে আমি বুঝতেই পারলাম না, হুজুরকে দেখার পরে কেমন যেন একটা হৃদয় ওনার জন্য ভাব ভালোবাসা এসে গেল, আমি গিয়ে ওনায় জড়িয়ে ধরে ফেললাম। আবু জেহেল বলছে কিচ্ছু করার নেই, আমাকে লোক আর মানবে না যদি আইন ফাইসাল্লা না দিই। তুমি আমার ছেলে তো কি হয়েছে, যাও মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। আর আজকের জালিমরা কি করে? নিজের দলের লোক যাই করুক, যদি রেপও করে দেয়, কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগিয়ে তাকে ছাড়াবে, কিন্তু জালিমের বিরুদ্ধে বিচার। এ থেকে আবু জেহেল একটু হলেও ভালো ছিল। নাউজুবিল্লাহ, ভালো বলা ঠিক নয়, তারপরে এদের থেকে ভালো বলতে চাইছি। এখানে কি ভাষা উচ্চারণ করলে বুঝবেন আমি তো বুঝতে পারছি না। কথা বুঝে আসছে? দুই মন্দর মধ্যে তুলনামূলক কথা বুঝে। অথচ কিন্তু এরা আবু জেহেলের শিষ্য, কিন্তু এখন এরা আবু জেহেলকেও ওভারটেক করছে। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন আর শয়তানের একদিন আলোচনা হচ্ছে, বিশাল আলোচনা হতে হতে হঠাৎ দুই শয়তানে ঝগড়া লেগে গেছে। ফেরাউন এক শয়তান আর ইবলিস আর এক মেন শয়তান। ফেরাউন কিন্তু ইবলিসের শিষ্য। ফেরাউনকে ফেরাউন বানিয়েছে কে? ইবলিসই তো বানিয়েছে। কিন্তু ঝগড়া হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে, ইবলিস দাঁড়িয়ে গিয়ে রেগে বলছে, এই ফেরাউন শোন,
তুই আমার থেকেও বড় শয়তান। বলছে কি করে বললে? বলছে দেখ, তুইকে আমি আমার শিষ্য বানিয়েছি, কিন্তু তুই শিষ্য এখন নেই, তুই আমার গুরু হয়ে গেছিস। কি জন্যে? আমি যত বড়ই শয়তান হই না কেন, খোদা দাবি করার সাহস পাইনি, তুই এত বড় শয়তান নিজেকে খোদা বলেছিস। কথা বুঝে আসছে? তা ফেরাউন ইবলিসেরই চালা, কিন্তু শয়তানের দিকে ইবলিসকেও টপকে গেছে। তা আজকে যেসব জালিমগুলো রয়েছে, এরা সে আবু জেহেলেরই চালা, কিন্তু শয়তানের দিক দিয়ে আবু জেহেলকেও টপকে যাচ্ছে। ইকরামাকে আবু জেহেল আইন ঘোষণা করলো মৃত্যুদণ্ড। কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যত ছেলে হয়তো লোক সমাজে কতল করলে, সর্দারের ছেলে কতল হচ্ছে, একটা সর্দারের মনে হচ্ছে মাথাটা হ্যাট হয়ে যাবে। এক কাজ করো, একে জঙ্গল খোঁজো, জঙ্গল খুঁজে ওই জঙ্গলে নিয়ে যে হাতে পায়ে দড়ি বেঁধে রেখে দাও, যাতে করে হিংস্র পশুরে একে ছিঁড়ে ছিঁড়ে খায়। বাপ ছেলেকে ফতোয়া দিচ্ছে, কি জন্যে? নবীকে জড়িয়ে ধরেছে, কলমা পড়ে নেই, আল্লাহ মানে নেই, মোহাম্মদ রসুলকেও মানে নেই, শুধু চম্বুক যেমন টেনে নেয়, হুজুরের প্রেমে ওকে টেনে নিয়েছে, যে ধরে ফেলে। শুনছেন? আজকেও যেমন সমাজে এমনও বাপ আছে, তার ছেলে মদখোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, চোরের সঙ্গে মিশলে নিষেধ করে না, দুর্নীতিবাজদের সঙ্গে মিশলে নিষেধ করে না, ঘুষখোর, অত্যাচারী, শাসক, প্রতারণাকারীদের সঙ্গে মিশলেও নিষেধ করে না। আমি নবীর গোলাম, আমার সাথে মিশলে নিষেধ করে, আব্বাসের সঙ্গে যাবি না। এমনও বাপ সমাজে আছে না? না। আচ্ছা, আপনাকে আবু জেহেল বলবো না, আল্লাহর কাছে দোয়া আছে আপনি হিদায়েত হন, বলুন আমিন। তো ভাইয়ের আমার, কিন্তু খসলত ওই দিকেই যাচ্ছে। সে আমার নবীকে জড়িয়ে ধরেছে, তার জন্য শাস্তি। আমার উপরে রাগ কেন? আমার উপরে রাগের পেছনে একটাই কারণ, আমি নবীর পক্ষে কথা বলি তাই, এবং হক কথা কোনো খুলে খুলে বলে দিই, কারো ডায়ে বায়ে মুখ দেখি না, এজন্যই তো রাগ। অন্য কিছু কারো ছেড়ে দিচ্ছি নাকি ভাই? তোমাদের কারো জমি ঝেড়েছি, তোমাদের কারো চাকরি ঝেড়েছি, তোমাদের কারো পদ ঝেড়েছি, তোমাদের কারো টাকা ঝেড়েছি, কারো সঙ্গে বিজনেস করতো, চিটিংবাজি করে টাকা মেরে দিয়েছি। তার রাগটা কেন? একটাই কারণ, ইসলাম বলি, নবীর কথা খুলে খুলে বলে দিই, আজকে শাসকদের বুকে ব্যথা হয়। কথা বুঝে আসছে? তাই তারা কি করে? পিছনে লাগে। আর এমনও বাপ আছে, সেসব শাসকদের দরদি মানুষ, তার ছেলেরা আমার সঙ্গে মিশলে বাপেদের কষ্ট হয়। আব্বা একটু ভেবে চিন্তে কাজ করে, একটু ভেবে চিন্তে কাজ করে। আল্লাহ আপনার ছেলেকে হিদায়েত করুক, আপনি বাপ আপনাকে সম্মান করুক, আমি চাই। কেন আমার ভালোবাসার মানুষ বাপের বিরুদ্ধে হয়ে জাহান্নামে যাক, এটা আমি চাই না। কিন্তু আপনার ছেলেকে নবী বংশের আওলাদদের থেকে সরিয়ে কার সাথে মিশতে দিচ্ছেন? ছেলে যদি বিগড়ে যায় কি দশা হবে জানেন তো? কি জানেন না? জানেন? হ্যাঁ, দুনিয়ায় কি হচ্ছে দেখেন না। আল্লাহ নবীকে মহব্বত করে জড়িয়ে ধরার জন্য আবু জেহেল ইকরামাকে মৃত্যু শাস্তি ঘোষণা দিয়ে দিল। সৈন্য সামন্তরা জোর করে নিয়ে গিয়ে ইকরামাকে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে সেখানে রেখে দিয়ে এলো। এদিকে চারিদিক থেকে হিংস্র পশুরা মানুষের খুশবু পেয়ে আগিয়ে আসতে আসতে লেগেছে, কিন্তু যেই আসে ইকরামার থেকে দূরে গিয়ে গোল করে ফিরে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে, কেউ হামলা করছে না। নিজেকে চিনতে শেখো, সিনার পাওয়ার বাড়াও। ইকরামা কিন্তু কলেমা পড়ে রে, ইকরামা আবু জেহেলের ছেলে, আল্লাহ মানে রে, নবী মানে রে, তথাপিও জঙ্গল এসে গেছে, হিংস্র পশুগুলো আসতে লেগেছে, তাকে কিন্তু খেতে চাইছে না। গোল করে সে ফিরে বসে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় ইকরামা বলে উঠলো, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুকেরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? কেন তোমরা আমাকে কেন ভোগ করছো না? এই জঙ্গলের পশুরা, হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? এই জন্য কি জন্য খেতে দেখছ না? ওই সময় ইকরামার কথাতে এই যুবকেরা আল্লাহ তো চিনি, যিনি সর্বশক্তিমান, ওই
পশুদের মধ্যে থেকে একটা পশু বড় বাঘ ছিল, সে আগে 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 এসে পিঠ ঠেলে ঠেলে একরামার সামনে আগে এসে বলতে লেগেছে, একরামারে মানুষকে তো খেতে আমাদের বড় ভালো লাগে, মানুষের বস্তু তো আমাদের জন্য খাওয়া চলে, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আমি সব জায়গাতে বলছি, এখানেও বলছি, আমার স্লোগান জলসাই দেবে না, আল্লাহ দেবে, নবীর দেবে, দিন ইসলামের দেবে, দাদা হুজুরের দেবে। শুনছো তো? কেন এখন বিরাট সব স্লোগান লিবার জন্য সব পাগলা হয়ে যাচ্ছে, আমি না ওই লোভে পড়ে যাই, দরকার নেই বাবা। কথা বুঝেছে? জলসা দিন ইসলামের হোক, আল্লাহ ও রসুল এবং যার ওসিলা করে বাংলার মানুষ দিন ইসলাম পেয়েছো, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের স্লোগানটা দিও। কথা বুঝে আসছে? বাকি অন্যের বেলায় কি বলবেন না বলবেন সেটা আলাদা কথা, আমার বিষয়টা শুধু বলছি, আমি যখন হজ করবো এটা আমি বলার অধিকার আছে না? না, হ্যাঁ, আমি আমার অফারটা দিচ্ছি। আবার কেউ এসে কিছু বলতে পারে, তুই বাবা দিন রাত আমার নাম বলবি, সেটা তার সাথে আপনার ব্যাপার, আমি এই বীজখানে কেন ঘুরতে যাবো? ঠিক না? আমি কেন ঘুরতে যাবো? যার যাকে ভালো লাগবে তাকে থাকবে। খোলাখুলি কথা, ঝগড়া টগড়া করার আর সময় নেই। কথা বুঝছেন না? ওইদিকে দিন রাত সব ট্রেনিং হচ্ছে তোমাকে আমাকে জবাই করবে বলে, আর এখন নিজেরা ঝগড়া করার আর সময় আছে? তবে হ্যাঁ, নবীর বিরুদ্ধে যে হবে, নবীর বিরুদ্ধে যে হবে, যত বিপদেই থাকি না কেন তাকে ছেড়ে দেবে। কেন? নবীর দুশমনকে ছেড়ে দিলেই তো আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলে ঈমান থাকে না। শুনছেন তো নাকি? প্রতিবাদ করতে হবে। এবার প্রতিবাদের ধরন আছে। আমরা উলামা, আমাদেরকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে হাত পাত তুললে হবে না। হাত তুলবে কারা? যারা শাসক ক্ষমতায় আছে, কিন্তু যারা ক্ষমতা আছে তারাই তো ইসলামের বড় দুশমন। কথা বুঝে আসে? এটা আমাদের কপাল। সব 2 নম্বর গুলোকে আমরা সব সাপোর্ট করে করে ক্ষমতায় এনেছি, আমাদের হয়ে কথা বলার কেউ নেই, এটা আমাদের কপাল। আর আপনারা আম মানুষ, আপনাদের জন্য কি করণীয়? আপনাদের জন্য করণীয় হলো নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে অন্তর থেকে ঘৃণা করে সালাম কালাম আর নাই, টোটাল একদম কাফের বলে তার থেকে সরে যাওয়া। শুনছেন তো নাকি? এটা আপনাদের জন্য দায়িত্ব। কারণ আপনারা আম মানুষ, আপনারা মশলা মশাল বুঝবেন না। ফতোয়া দিতে গেলে শেষকালে শয়তান এমন ফতোয়া আপনাকে জড়িয়ে ফেলবে, দেখা যাবে আপনার কোন নবী দুশমন করে দিয়েছে। অতএব দূরে সরে যাবো, ও বালার কাছে যাবো না, মিটে যাবে। ইকরামাকে যখন এইভাবে ওই বাঘটা এসে বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে, তোমাকে অবশ্যই খেয়ে নিতাম আমরা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে, কেননা তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু আসছে। ভেবে দেখো তো যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যে কেরামা কলেমা পড়েন, আবু জেহেলের সন্তান হওয়ার পরও আমার নবী পাককে একবার জড়িয়ে ধরেছে, নবীর শরীরের খুশবু তার গায়ে লেগে গেছে। এর জন্য যদি জঙ্গলের বাঘ না খেতে পারে, যদি সত্যি তোমার আমার দিলে নবী থাকে, সত্যি যদি তোমার আমার দিলে আল্লাহ থাকে, সত্যি যদি তোমার আমার দিলে নবীর প্রেম ও আদর থাকে, তাহলে জঙ্গলের বাঘের কি ক্ষমতা আছে তোমাকে আমাকে খেতে পারবে? কথা বলছো না তো? ক্ষমতা কিন্তু কই, চলো না দেখি একবার ট্রাই করে, যাবে কেউ? হ্যাঁ, কেন খেয়ে ফেলবে? তাহলে স্বীকার করতে আমাদের সেই মহব্বত নেই যেটা মহব্বত রাখা দরকার, তাই তো নাকি? তাহলে সেই মহব্বত বাড়াও। কই খাইনি তো। আমার নদাদু জান, আপনারা যারা আমাকে ভাইজান বলেন, আপনাদেরও নদাদু জান, আর মুরব্বী বাপেরা যারা আমাকে বাবাজি বলেন, সন্তানের মতো ভালোবাসেন, আপনাদের ন চাচা যান, ন হুজুর পীর কেবলা, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন ইবাদত করতে। অনেক বড় কথা।